আমাদের অভিযানের পরে ফলশ্রুতিতে তারা সময় নিয়ে আসছে বিকাল 4টা বা 5টা থেকে তারা শুরু করে, বা অনেকে সন্ধ্যা বা এই 6:30টার পরে শুরু করে 8টা-9টার মধ্যে শেষ করে আমাদের এই অভিযানের বলতে। আমাদের এই অভিযান অব্যাহত আছে। সীসা বারের বিরুদ্ধে 12টি মামলা অলরেডি হয়েছে। মামলা আরও আজকে প্রায় 2টি মামলা হবে, 2টি মামলা রুজু হবে। এবং যারা এই সীসা বারের যারা জড়িত মালিক, আমরা যারা পরিচালনা করে যাদেরকে অ্যারেস্ট করেছি তাদের আমরা 4জন এটা মালিক। আমরা এই মালিকদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেব, এটা তদন্ত সাপেক্ষে আসবে। তাদের ডকুমেন্টসগুলো আমরা নিয়ে আমরা এবং আমাদের এই কার্যক্রম মানে সীসাবার নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। আমাদের দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সকল প্রকার অবৈধ এইসব সীসাবারের বিরুদ্ধে অভিযান চালাতে বদ্ধপরিকর। আমাদের বাহিনী ঢাকা মেট্রো উত্তর দক্ষিণ পরিশ্রম করে যাচ্ছে এবং তারা এই সীসাবার নির্মূল করবে। এটা আমাদের প্রথমে আল গ্রেসিনো বানানি 12 নম্বর রোড 77 নম্বর বাড়িতে আমরা অভিযান চালাই। সেখানে আমরা প্রায় 10.5 কেজি সীসা, আপনার কয়লা প্রায় 10 প্যাকেটের মতো পাই। তারপরে আমরা এখানে অভিযান চালাই। এখানেও প্রায় সীসা পাই 4.5 কেজি পাই। এই সীসাটা আপনারা লক্ষ্য করে থাকবেন, মানে মূল বিল্ডিংয়ের বাইরে গার্নিশের মধ্যে ফল সিলিং করে এসির উপরে ওখানে রেখেছিল, চেম্বার করে আলাদা চেম্বার করে ফল সিলিং করে ওখানে আলাদা করে রেখেছিল। হুক্কা প্রায় 6টি, কয়লা প্রায় 10 প্যাকেট এবং সীসা এমনের উপকরণ, এটা কি বলে ফিল্টার, এটা প্রায় 2 বস্তা আমরা এবং 2জনকে এখানে যারা সীসা পরিচালনা করছিল তাদের 2জনকে আটক করেছিল। এবং আমরা পরবর্তীতে এখানে ওদের সাথে আলাপ করে জানতে পারি 4জন এটার মালিক। এটা আমরা পরবর্তীতে তদন্তে তাদের পাশাপাশি আমরা যতটুকু জানি যে যত রাত গভীর হয় ততই এই সীসা বারগুলো জমজমাট হয়ে ওঠে বা অন্যান্য যে বারগুলো আছে সেগুলো জমজমাট হয়ে ওঠে। আজকে যে সময় আপনারা অভিযান পরিচালনা করেছেন সে সময় তো আসলে তেমন কাউকে কি পেয়েছেন কি? আপনি আসলে যেটা বলছেন সত্যি ঘটনা। এটা আসলে রাত 11টা 10টা পর্যন্ত আগে, কিন্তু আমাদের এই বারংবার আমাদের যে অভিযানের ফলশ্রুতিতে তারা এখন 4টায় শুরু করে। আমরা জানতে পারি যে তারা 4টা থেকে শুরু করে বিকাল 4টায় শুরু করে 7টা-8টার মধ্যে বন্ধ করে দেয়। এবং ওই যে নিজে এখন ওরা স্ট্র্যাটেজি চেঞ্জ করছে যে নিজস্ব পরিচিত লোক ঢুকায়, তারপরে আগে এবং তাদের দেখবেন সিসি ক্যামেরা নেটওয়ার্ক পুরো বনানীর একদম মেইন রোড আপাতত রেভিনিউ থেকে শুরু করে পুরো নেটওয়ার্ক ওরা ফলো করে এবং যখনই তারা করে দ্রুত বন্ধ করে তারা ঢুকে পড়ে বা জিনিসপত্র নিয়ে